হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আজকে আমি আপনাদের সাথে রান্নার রেসিপি শেয়ার করব। কাসকি মাছ দিয়ে আলু দিয়ে রান্না করব। কাসকি মাছ যেহেতু ছোট, এতটাই ছোট, এর জন্য আলুগুলাও কেটে ছোট ছোট করে নিতে হবে। আলুগুলা ছোট ছোট, এর জন্যই আমি 5 পিস নিছি। আপনারা চাইলে কম বেশিও নিতে পারেন। এখন আমি আলুগুলা কেটে নিব। আলুগুলা কেটে নিতেছি এরকম ভাবে, প্রতিটা আলু কেটে নিতে হবে। প্রায় আলু কাটা শেষ, আর 2 পিস আছে। এভাবে আমার সবগুলা আলু কাটা শেষ হয়ে গেল। এখন আমি কাঁচামরিচ পেঁয়াজ কুচিয়ে নেব, তারপরে রান্নার কাজ শুরু করে দিব। আপনারা আমার সাথেই থাকবেন। আমার কাঁচামরিচ পেঁয়াজও কুচি করা শেষ হয়ে গেল। প্রথমে চুলায় একটা আমি ফ্রাই প্যান বসাই দিলাম, তারপর আলু দিলাম। আলু দেওয়া শেষ হয়ে গেল। এখন আমি যে কাসকি মাছগুলা দিয়ে রান্না করব ওইগুলা দিয়ে দিতেছি। ছোট মাছ দিয়ে সব কিছু মাখায় রান্না করলে অনেক টেস্ট হয়, এর জন্য আমি সব কিছু দিয়ে মাখিয়ে রান্না করব। তারপরে আমি কেটে রাখা পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। সাথে কাঁচামরিচও দিয়ে দিছি। কাঁচামরিচ দেওয়ার পরে এই জায়গায় সব হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, লবণ সব কিছু একসাথে দিয়ে দিলাম। সব কিছু দিয়ে দেওয়ার পরে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। এখন এগুলা ভালোভাবে আমি হাত দিয়ে মাখাই নিতেছি। যেহেতু আমি আগেই বলছি যে ছোট মাছ দিয়ে আলু দিয়ে ভালোভাবে মাখিয়ে রান্না করব। আমার মাখানোগুলো শেষ হয়ে গেছে, দেখেন কতটাই না সুন্দর লাগতেছে। হালকা পানি দিয়ে নিতেছি, যেহেতু পরে আর পানি দেওয়া হবে না, এর জন্যই পানি দিয়ে নিলাম হালকা। এখানে আমি ঢাকনা দিয়ে ঢেকে নিলাম। আমি কিছু টমেটো কেটে নিলাম। আমার রান্নাটা প্রায় শেষের দিকে। এখন আমি টমেটোগুলো দিয়ে দেব। টমেটো দিলে কালারটা আরো সুন্দর আসবে। টমেটো দেওয়ার পর আমি আবার ঢাকনা দিয়ে ঢেকে নিলাম। ফাইনালি রান্নাটা শেষ হয়ে গেল। এই দেখেন কি সুন্দর কাসকি মাছ দিয়ে আলু দিয়ে রান্নাটা হয়েছে। মনে হয় অনেক টেস্ট হবে। আর ভিডিও ম্যান আমি নিজেই, যেহেতু এর জন্যই রান্নাও করতে হয় আবার ভিডিওটাও করতে হয়, এজন্য ভিডিও ফুটেজটা ভালোভাবে নিতে পারি না।
যে রান্নাটা শেষ করে আমি ভালোভাবে বাটিতে বেড়ে নিলাম। দেখেন তো কেমন লাগছে দেখতে।